শয়তানকে অভিভাবক করে চলে এমন কিছু মানুষ আছে যারা ঈমান আনে না, তারা শয়তানের নেতা মানে। কি মানে? শয়তান অল্প আগে বললাম না, যেটা নামাজ থেকে সরায় রাখে ওইটা কি? জিন শয়তান না মানুষ শয়তান? এমন শয়তান কি আপনার চোখে পড়ে? দেখেন তো, খেয়াল করে। আছে এমন শয়তান? ওই মেয়ে নামাজ পড়ে হবে কি, খুব ভালো বুজুর্গে দেখাও না, যাও পড়ো গিয়া দেখি হয় কি। তাহলে বুঝবেন এইটাই হলো অরিজিনাল শয়তান। এটা কি অরিজিনাল শয়তান? আমার আল্লাহ বলছেন যে যারা ঈমান আনয়ন করে না, যারা নেক কাজ করে না, এরা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে। নবীজি বললেন প্রত্যেকটা মানুষকেই নফসে আম্মারা মানুষকে ধোঁকা দিয়ে অন্যায় করার জন্য নিয়ে যেতে চায়। সাহাবীরা বললেন হুজুর আমাদের সাথেও কি আছে? কয় আছে ঠিক, কিন্তু ওইটারে আমি আমার মতো বানায় ফেলছি। সুবহানাল্লাহ পড়েন। এমন কি আল্লাহ রাসূল বলেছেন যেই লোকটা নেককার ঈমানদার, যে সব সময় আমল করে চলে, ওকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না। আপনি বলবেন দাঁড়াও নামাজ পড়ে পড়ো, সে বলবে তুমি দাঁড়াও আগে আমি নামাজ পড়ে আসি তারপরে কথা বলবো। বুঝবেন এটা হলো অরিজিনাল মানুষ, এটা হলো অরিজিনাল ঈমানদার। আর ও বললো যে দাঁড়াও আগে কথা শুনো পরে নামাজ। আপনি যখন দাঁড়ায় গেলেন বুঝবেন যে শয়তান এখন আপনার ভিতরে ধোঁকার যে কাজ এগুলো সে কিন্তু করে সাকসেস হচ্ছে। আর আপনি যদি ওকে বলতে পারেন যে তুমি দাঁড়াও আগে আমি নামাজ পড়ি তারপরে তোমার সাথে কথা, কাস্টমার এসে দাঁড়িয়ে আছে থাকুক তাতে কি, নামাজের 1 মিনিট 2 মিনিট বাকি আছে, ঝাপ আটকে দিয়ে চলে আসবেন। কাস্টমার থাকলে থাকবে, যাইলে যাবে, কিন্তু রিজিকে যা আছে সেটা কি চলে যাবে? আপনার রিজিকের বন্দোবস্ত হয় কোত্থেকে? আসমান থেকে আমার রব করেন, আমার আল্লাহ করেন। তো আপনি কাস্টমার 2 জন সামনে রেখে আটকে দিয়ে চলে এসে চিন্তা করলেন আহা 2টা লোক মনে হয় কয় টাকায় যায়নি আজকে কিনতো, এই চিন্তা কেন করেন আপনি? যদি আপনার রিজিকে থাকে ওই 2 জন এখনো দাঁড়ায় থাকবে, আপনার দেখা দেখি তারাও হয়তো মসজিদে চলে আসবে যে না তাহলে আমরাও নামাজ পড়ে আসি। আপনি দোকানটা খোলা রাখার কারণে, বন্ধ না করার কারণে নিজেও জামাত খুয়াইলেন, আরো 2 জন মানুষের শয়তানে ধরে বলে ঠিক আছে আগে কিনো, পরে কিন্তু দাম বেড়ে যেতে পারে, সমস্যা হইতে পারে। এখন দোকানদারদের কাছে গেলে ভাই কবের কথা বলেন, মিয়া 2 মিনিটের আগের দামই তো ঠিক থাকে না, আপনি কালকে কিনে নেবেন একটা। আজকে যদি বলেন ভাই কালকে ঠিক এই ডাল্লগের পায়জামাটা আমি কিনে নিয়েছি 250 টাকা, আজকে 300 টাকা যান কেন? বলেন মিয়া কালকের কথা আজকে বলেন, তার মানে এখন গতকালকে কয়েক যুগ আগের কথা। হয় কি না এমন? 1 ঘন্টার মধ্যে সব ব্যবধান হয়ে গেল। বাজারে গেছি সদাই করব, পেঁয়াজের কথা কয় যে এই গত সপ্তাহের মনে হয়, যদি এই এখন নেন তাইলে এই দাম ধরতে পারবো, সন্ধ্যায় নিলে যেগুলো নতুন অর্ডার করেছি কেজি প্রতি 20 টাকা বাড়তে, তার মানে এখনই নিতে হবে। এটা হলো বর্তমান আমাদের অবস্থা। তো আপনার যেই কাস্টমার লোকটা দাঁড়িয়ে আছে, আপনি চলে আসেন নামাজে জামাত ধরার জন্যে, ওই 2টা লোকও চলে আসতে হয়তো বাধ্য হবে, নাইলে সে বুঝবে যে নামাজের সময় ওনাকে বিরক্ত করা যাবে না। আপনি যখন দোকান খোলা রাখলেন নিজেও জামাত থেকে সরে গেলেন, ওই 2টা লোককেও জামাত থেকে আপনি সরানোর সুযোগ করে দিলেন। অতএব আপনি সিদ্ধান্ত নিয়ে ঠিক থাকলে আপনাকে কখনো তারা এভাবে ধোঁকার মধ্যে ফেলে দিতে পারবে না। বন্ধুরা আমার, শয়তান মানুষকে এই পাপের কাজগুলোকে খুব সুন্দর করে উপস্থাপন করবে। কিভাবে করবে? খুব সুন্দর করে। আপনি জানেন যে এটা গুনাহ, কিন্তু আপনি আবার আপনার মুখ থেকে বলবেন আরে ভাই এটা কতটুকার গুনাহ হয়ে যাইব। বহুত শরীয়ত জানি আমরা, বহুত শরীয়ত আমিও জানি। আরে ভাই মাঝে মধ্যে কিছু সাধারণ মানুষের ওয়াজ শুনলে আমরা হুজুররা থেমে যাই যে ভাই ওয়াজ করি কাগদারে। সাধারণ মানুষের কিছু ওয়াজ এমন ভাবে ওয়াজ শুরু করে, তখন চিন্তা করি আমরা ওয়াজ করি কা করে, কি ওয়াজ করি। আর ওনারা মানে আমাদেরকে বলছেন আরে বসেন মেয়ে, ওয়াজ তো বহু করছেন, আমারটা শুই না যান। ওনাদেরও কিছু ওয়াজ নসিহত থাকে, সেটা হইলো যেই কয়টা করে সেই কয়টার ওয়াজ করবে, যেগুলো করে না সেগুলো ওগুলো দিয়ে কাভার করবে। এটা হলো ওনাদের থিম। আল্লাহ কি আপনার থিমে চলবে নাকি আপনাকে আল্লাহর থিমে চলতে হবে? একটু কথা বলেন না। আপনি মনে করছেন একেবারে কিয়ামতের দিন বলবেন যে আল্লাহ আমি অনেক দান সদকা করেছি, শুধু নামাজটা পড়ি নাই, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে দিলাম, অত সোজা। আপনি আল্লাহরে বুঝিয়ে বলবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। কি চমৎকার ভাবে আপনি মনে করতে পেরেছেন। তাইলে এই আয়াত নাজিল হতো না যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ করে দেয়া হবে, মুখ দিয়ে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না, হাত কথা বলবে, পা কথা বলবে। তাহলে এই আয়াতটা নাজিল, কথা বলেন না, নাজিল হতো না। আল্লাহ বলছেন বান্দা চালাকি করবা, ঠিক আছে, সেই জন্য আমি সেদিন বন্ধ করার ব্যবস্থা করে দেব। মুখ বন্ধ, মুখে কথা বলার সুযোগ থাকবে না। হাতেই কথা বলবে যে হ্যাঁ আল্লাহ এটা করছে, উনি মিথ্যা বলতে চায়, মিথ্যা বলা শুরু, মুখ বন্ধ। এবার হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে, সবগুলো তারাই বলে উপস্থাপন করবে। আপনার ভিডিও ফুটেজ চলে আসবে। মাঝে মধ্যে 2-1টা চোর আমরা ধরি, বলে অসম্ভব আমি নেই নাই। সিসি ক্যামেরা খুলে দেখা দিলে হ্যাঁ স্যার আমিই ছিলাম। হয় এমন?